ভিউয়ার্স, তো আজকে আমরা এসে গিয়েছি আমার আর মিনি বাগানে। এই যে যেমনটি আমরা আগের ভিডিওতে দেখেছিলাম, আমাদের বাগানের সার দেওয়া হয়েছিল গাছের গুঁড়ে। এই যে এখন সেগুলো মিশ্রণ করা হয়েছে। আপনারা তো জানেনই যে কি কি সার দেওয়া হয়েছে। একটি হলো গ্রিন কেয়ার আর একটি ডিআইবি সার। আর এগুলো সাধারণত শুধুমাত্র সেপ্টেম্বর মাসে দিবেন, তারপরেই মার্চ মাসের দিকে আপনাদের ফলন আসবে। এগুলো শুধুই সেপ্টেম্বর মাসে দিবেন। আর যদি অন্য কোনো সময় দেন তাহলে আপনার গাছের আর কি একটু সমস্যা হবে। দেখুন কীভাবে মিশ্রণ করা হচ্ছে। যে মিশ্রণ করলো এটিতে দেখুন মিশ্রণ করা হবে। এই যে দেখুন মিশ্রণ করতেছে, কীভাবে মিশ্রণ করতেছে দেখে নিন। যদি আপনাদেরও যদি আঙ্গুর থেকে থাকে তাহলে ডিআইবি এবং গ্রিন কেয়ার সার গুঁড়াই দিয়ে এইভাবে গুঁড়াই দিবেন। দেওয়ার পরে ওটাকে এইভাবে আর কি মিশ্রণ করবেন। ওভাবে মিশ্রণ করে নেবেন। আর শুধুমাত্র এটি সেপ্টেম্বর মাসেই করবেন। আর তারপরে মার্চ মাসে আপনাদের ফলন আসবে। মার্চ মাসে এটি ফলন আসবে। আর যদি আপনারা সেপ্টেম্বর মাসের পরে বা আগে যদি করেন তাহলে আপনাদের গাছের সমস্যা হবে। সেটা আপনাদেরকে আমি জানিয়ে দিলাম, কারণ অনেকে জানে না যে কোন সময়টা সার দিতে হয়, আবার কোন মিশ্রণ করতে হয় কি না। এই যে দেখুন সার দিয়ে মিশ্রণ করতে হবে। প্রথমে গ্রিন কেয়ার দিবেন, তার উপর দিয়ে ডিআইবি দিয়ে এভাবে মিশ্রণ করে নেবেন। মিশ্রণ করার পরে আপনাদের মার্চ মাসেই ফলন আসবে যদি বড় গাছ হয়। যেমন এই যে এগুলো এইরকম যদি বড় গাছ হয়, এই যে দেখুন এইরকম যদি বড় গাছ হয় তাহলে এটার ফলন আসার সম্ভাবনা বেশি। আর এগুলো যেহেতু ছোট গাছ, এগুলোর মনে করেন ফলন আসবে কিন্তু একটু দেরি হবে আর কি। এই বছর না হলে ওই বছর হবে, আর না হলে এই বছরের পরের বছরই হবে। দেখুন কীভাবে মিশ্রণ করতেছে। এই যে এদিক দিয়ে দেখুন যেটি ভালোভাবে ইয়ে করতেছে। দেখুন এভাবে মিশ্রণ করতে হবে। যেভাবে মিশ্রণ করবেন, তো আপনাদেরকে যেহেতু সম্পূর্ণ প্রসেসিংটা দেখিয়ে দিলাম, তো এই ভিডিওটার পার্ট 1ও দেখে নিন। ওখানে ডিআইবি এবং গ্রিন কেয়ার সার কীভাবে দেওয়া হয়েছে। তো আসসালামু আলাইকুম, আজকের মতো এইটুকুই। আল্লাহ হাফেজ।